অ্যাবাউট রিলেটিভ প্রনাউন। অ্যাবাউট মানে সম্পর্কে বা সম্বন্ধে, রিলেটিভ মানে হচ্ছে সম্পর্ক তৈরি করে দেওয়া, প্রনাউন্স মানে হচ্ছে নামের পরিবর্তে যে ওয়ার্ড বা শব্দ ব্যবহার হয়। আদ-দারসুল আশিরু ফি আসমাই মাউসুলাত। দশম পাঠ সম্বন্ধবাচক সর্বনাম সম্পর্কে। ইসমু মাউসুলিন বা রিলেটিভ প্রনাউন হলো এমন কিছু সম্বন্ধবাচক শব্দ যা একটি বাক্যের মাঝে বা শুরুতে এসে সেই বাক্যের দুটি অংশের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করে এবং তার অর্থের পূর্ণতা দেয়। আরবিতে বহুল ব্যবহৃত কিছু ইসমুল মৌসুল দেওয়া হলো, অর্থ ও প্রয়োগ সহ পড়ুন এবং মুখস্থ করুন। তো এখানে কয়েকটি কথা বলছে, একটু খেয়াল করি। যে বলা হচ্ছে সম্বন্ধবাচক শব্দ যা একটি বাক্যের মাঝে আসবে অথবা শুরুতে আসবে। তাহলে ইসমুল মৌসুলা এগুলো শুরুতেও আসতে পারে, আবার কোনো একটা সেন্টেন্স বা বাক্যের মাঝখানেও আসতে পারে। তো এসে ওনারা কি করবে, বলা হচ্ছে দুইটি অংশের মধ্যে সম্পর্ক স্থাপন করে দিবে। আচ্ছা, এবং অর্থের মধ্যে পূর্ণতা দান করবে। তাহলে এখানে কয়েকটি কাজ। প্রথমে হচ্ছে বলা হচ্ছে শব্দগুলা বাক্যের শুরুতে আসবে অথবা মাঝখানে আসবে, এক। দুই নম্বর হলো এটা আসবে হচ্ছে দুইটি অংশের, অর্থাৎ দুইটি অংশের মধ্যে কি জন্য, সম্পর্ক স্থাপন করার জন্য এবং অর্থের মধ্যে একটা পূর্ণতা দান করার জন্য। তাহলে এই সকল ফায়দা দিবে হচ্ছে ইসমুল মৌসুল। এবার আমরা একটু পড়ি, খেয়াল করি। যে বলা হচ্ছে আল্লাযী। আল্লাযী মানি হচ্ছে যে বা যিনি। আল্লাযী মানি যে বা যিনি। তাহলে এটার জন্য আমরা ইংরেজির মধ্যে ব্যবহার করব হচ্ছে হু। হু মানি এমনি হচ্ছে হু আর ইউ, তুমি কে। হু মানি কে। আবার হুটা যখন রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হবে তখন এটার অর্থ দিবে যে বা যিনি। যে বা যিনি। অর্থাৎ হু যদি ডব্লিউএস কোয়েকশন হিসেবে ব্যবহার হয় তখন অর্থ দিবে কে। আর যদি হু এটি যদি রিলেটিভ প্রোনাউন হিসাবে ব্যবহার হয় তখন এটির অর্থ দিব হচ্ছে যে বা যিনি। তাহলে আল্লাযী মানে হচ্ছে যে বা যিনি। আচ্ছা, তারপর হু মানে হচ্ছে যে বা যিনি। তারপর হচ্ছে হু এবার। হু এবার অর্থ হচ্ছে কি, যে বা যিনি। এটা কার জন্য আসবে, এটা হচ্ছে এক বচনের জন্য আসবে এবং পুংলিঙ্গের জন্য আসবে, অর্থাৎ হচ্ছে পুরুষের জন্য একজনের ক্ষেত্রে এ আল্লাযী এটি ব্যবহার হবে। এখন আমরা যাব হচ্ছে বহুবচনের ক্ষেত্রে। বহুবচনের ক্ষেত্রে ব্যবহার হবে আল্লাযীনা, যেমন আল্লাযীনা ইউমিনুনা। তাহলে এখানে আল্লাযীনা এটি হবে প্লুরালের ক্ষেত্রে, বহুবচনের ক্ষেত্রে, সেজন্য এটি হবে যারা। যারা অর্থ দিবে হোয়েবার অর্থও কি, যারা। অর্থাৎ যদিও বা ইংরেজির মধ্যে দেখতে দুইটা একই রকম, তাহলে ইংরেজির মধ্যে দেখেন হু এটি সিঙ্গুলারের জন্য ব্যবহার হচ্ছে, আবার হু এটি হচ্ছে প্লুরালের জন্য ব্যবহার হচ্ছে। কিন্তু আরবির মধ্যে আল্লাযী এটি হচ্ছে সিঙ্গুলারের জন্য ব্যবহার হয়, আর আল্লাযীনা এটি হচ্ছে প্লুরালের জন্য ব্যবহার হয়। এবার আসেন মুআন্নাস অর্থাৎ মহিলাদের জন্য। আল্লাতী। আল্লাতী মানে হচ্ছে যে বা যিনি, এইটার মতো অর্থ দিবে। তো এখানের মধ্যে কথা হচ্ছে যদি কথাটি শব্দগুলা যদি মুযাক্কার হয় তখন দুইটা শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য মুযাক্কার আনতে হবে, আর শব্দগুলা যদি মুআন্নাস হয় তখন শব্দের মধ্যে বা সেন্টেন্সের মধ্যে সম্পর্ক জুগিয়ে দেওয়ার জন্য তখন মুআন্নাস ইসমে মৌসুল আনতে হবে। তখন আল্লাতী আনতে হবে। আল্লাতী। আল্লাতী মানে হচ্ছে যে বা যিনি। এটা হচ্ছে এক বচন স্ত্রীদের জন্য। আচ্ছা, এটাও মানে হো। তারপর হচ্ছে আল্লাতী, এটা হচ্ছে বহুবচনের জন্য। আল্লাতী, লাটা একটু টান হবে। আল্লাতী, যারা। যারা অর্থ দিবে। বহুবচন স্ত্রীলিঙ্গের জন্য। তারপর হচ্ছে মা, এটা দেখেন মা মানে মানে হচ্ছে হোয়াট ইভার। হোয়াট ইভার মানে হচ্ছে মা। মা মানে হচ্ছে যা কিছু। এটা হচ্ছে বস্তুবাচক জিনিসের ক্ষেত্রে ব্যবহার হবে অনির্দিষ্ট, নির্দিষ্টর ক্ষেত্রে না। বস্তুবাচক যে কোনো একটা জিনিসের ক্ষেত্রে অনির্দিষ্ট হলে তখন মা এটি ইসমে মৌসুল হিসেবে ব্যবহার হবে।
আচ্ছা, এগুলা যখন ব্যবহার আসবে তখন আমরা ক্লিয়ার ভাবে জানতে পারবো। মান মানে হচ্ছে যে, যারা, কে, কারা, অর্থাৎ এখানে সেন্টেন্স অনুসারে যেই অর্থটা দিলে আমাদের অর্থটা তুলতে সহজ হবে, মানের সেই অর্থটা আমরা নিব। অর্থাৎ মানের এখানে যেহেতু 4টা অর্থ দিয়েছে, আমরা যেই শব্দটার অর্থ ওই জায়গার মধ্যে ফিট করলে অর্থটা সুন্দর ফুটে উঠবে, আমরা ওই অর্থটা দিয়ে সেন্টেন্সের অর্থ তুলব। তাহলে মান মানে হচ্ছে যে, যারা, কে, কারা। তারপর আমরা বলতে পারি আইয়ুন। আইয়ুন মানে হচ্ছে কি বা কোনটি, কি বা কোনটি। তারপর হচ্ছে হুইচ। হুইচ মানে হচ্ছে কি বা কোনটি, পুংলিঙ্গের জন্য। আর আইয়াতুন মানে হচ্ছে হুইচ। হুইচ মানে হচ্ছে কি, কি বা কোনটি। তাহলে এখানের মধ্যে মনে করেন কোনো একটি জিনিস, আমরা বলি না যে কোন জিনিসটা নিব, তাহলে এখানে কোন অর্থটার ক্ষেত্রে যদি জিনিসটা মুজাক্কার হয় তখন আইয়ুন ব্যবহার করব, আর যদি জিনিসটা যদি মুয়ান্নাস হয় তখন আইয়াতুন ব্যবহার করব। তাহলে আমরা সহজে শিখলাম আইয়ুন মানে হচ্ছে কি বা কোনটি, আর আইয়াতুন মানে হচ্ছে কি বা কোনটি। এগুলোর জন্য আমরা ইংরেজির মধ্যে ব্যবহার করব হুইচ। আচ্ছা, এখন আমাদেরকে আরো কতগুলা নিয়ম শিখাচ্ছে। ইসমুল মৌসুলের পরে সাধারণত একটি জমির থাকে। জমির মানে হচ্ছে নামের পরিবর্তে যে শব্দটি ব্যবহার হয় এটাকে বলা হয় জমির, অর্থাৎ যেটাকে ইংরেজির মধ্যে বলা হয় প্রোনাউন বা সর্বনাম থাকে, যা মূলত ইসমে মৌসুলের উপরে ভিত্তি করে আনা হয়। অর্থাৎ ইসমে মৌসুলের লিঙ্গ ও বচনের সাথে মিল রেখে সর্বনামটিকে আনতে হয়। আমরা একটু খেয়াল করি। অর্থাৎ বলা হচ্ছে ইসমুল মৌসুলের পরে সাধারণত একটি জমির থাকবেই। যেমন আমরা পড়েছি আল্লাযী, এটা ইসমুল মৌসুল, তাহলে এটার পরে হচ্ছে একটা জমির এসেছে, দেখেন হুয়া। এটা কিভাবে হচ্ছে দেখেন, নাসরনি রজুলুন। নাসরনি আমাকে সাহায্য করলো, রজুলুন এক ব্যক্তি, আল্লাযী যিনি, হুয়া সে, আলিমুন সে আলেম। অর্থাৎ আমাকে যেই ব্যক্তিটা সাহায্য করেছিল উনি ছিল একজন আলেম। তো এই কথাটা এভাবে বলা হয়েছে, নাসরনি আমাকে সাহায্য করা হলো, রজুলুন এক ব্যক্তি, আমাকে সাহায্য করেছে এক ব্যক্তি, আল্লাযী যিনি, হুয়া আলিমুন সে আলেম। তাহলে ইসমে মৌসুলের ব্যবহার এভাবে এসেছে। অর্থটা কিভাবে হচ্ছে, আমাকে যেই লোকটি সাহায্য করেছে সে একজন আলেম। আমাকে যেই লোকটি সাহায্য করেছে সে একজন আলেম। আচ্ছা, এখানে মার্ক করা হুয়া সর্বনামটি আল্লাযী এর উপর ভিত্তি করে আনা হয়েছে। যেহেতু আল্লাযী এটা হচ্ছে কি মুযাক্কার, সেজন্য এখানে মুযাক্কার হুয়া আনা হয়েছে। আচ্ছা, যেহেতু আল্লাযী শব্দটি একবচন ও পুংলিঙ্গের জন্য ব্যবহার করা হয়েছে, তাই তার সাথে মিল রেখে হুয়া সর্বনামটি আনা হয়েছে। আরেকটু উদাহরণ একটু দেখি। বলা হচ্ছে নাসর, নাসরাতনি। আচ্ছা, ইমরাআতুন বলা হচ্ছে এটা মেয়েদের জন্য সিগা ব্যবহার হয়েছে। নাসরাতনি আমাকে সাহায্য করেছে, ইমরাআতুন একজন মহিলা, আল্লাতী যিনি, হিয়া সে, মুআল্লিমাতুন শিক্ষিকা। তাহলে আমাকে যেই মহিলা সাহায্য করেছে সে একজন শিক্ষিকা। আমাকে যে মহিলা সাহায্য করেছে সে একজন কি, শিক্ষিকা। আচ্ছা, তারপর একটু খেয়াল করি। এখানেও হিয়া সর্বনামটিকে তার মৌসুলের উপর ভিত্তি করে আনা হয়েছে। আবার অনেক ক্ষেত্রে এই সর্বনামটিকে উল্লেখ না করে উচ্চ রাখাও জায়েজ, তখন তা মনে মনে থাকবে। এখানে একটা সুন্দর কথা বলছে, বলা হচ্ছে যে আমরা যে এখানের মধ্যে হুয়া এবং হিয়া জমিরটি ব্যবহার করছি, এটা অনেক সময় আমরা ব্যবহার না করে উচ্চ রেখেও কিন্তু আমরা কি করতে পারবো, আমরা করতে পারবো। তবে এক্ষেত্রে আমাদের নিয়মটি হলো হুম, আচ্ছা, বলা হচ্ছে আমরা এখানের মধ্যে জমির যেটা ব্যবহার করেছি হুয়া এবং হিয়া, এক্ষেত্রে
আমরা এই হুয়া এবং হিয়া যেটি রয়েছে এটাকে আমরা কি রাখতে পারবো, উজ্জ্ব রাখতে পারবো। উজ্জ্ব মানে হচ্ছে লুকায়িত রাখা, এটাও জায়েজ, তখন তা মনে মনে ধরে নিতে হবে। আইয়ুন এবং আইয়াতুন শব্দ দুইটি মূলত অন্য কোনো শব্দের সাথে এজাফত হয়ে ব্যবহার হয় এবং এর দ্বারা প্রশ্ন করা হয়। যেমন আইয়ু রজুলিন, কোন ব্যক্তি, আইয়ু রজুলিন, কোন ব্যক্তি, আইয়াতু ইমরাআতিন, কোন মহিলা, আইয়ু শাইইন, কোন জিনিস। এখানে একটু খেয়াল করি, আইয়ু মানে কোন, রজুলিন মানে ব্যক্তি, তাহলে এখানে পুরুষের ক্ষেত্রে আইয়ুটা ব্যবহার হয়েছে। আইয়াতু ইমরাআতিন, কোন মহিলা, এখানে মহিলাদের ক্ষেত্রে আইয়াতুন ব্যবহার হয়েছে। আর কোন জিনিস, হ্যাঁ, তো জিনিস মনে করেন জিনিসটা একটা কলম, তো কলমটাকে আমরা পুরুষ নাকি মহিলা এটা কিভাবে নির্বাচন করব? এক্ষেত্রে হচ্ছে শব্দটার গঠনের দিকে দেখতে হবে। শব্দটার গঠন যদি মুজাক্কারের মতো হয়, অর্থাৎ গুলতা না হয়, মুআন্নাসের আলামত গ্রহণ না করে, তখন শব্দটাকে ধরে নিতে হবে মুজাক্কার। আর যদি মুআন্নাসের আলামত গ্রহণ করে, তখন ধরে নিতে হবে এটা হচ্ছে মুআন্নাসের আন্ডারে চলে গিয়েছে। তাহলে আইয়ু শাইইন, কোন জিনিস। আবার কখনো কখনো জমিরুন বা সর্বনামের সাথে এজাফত হয়ে ব্যবহার হয়, যেমন খেয়াল করি, অর্থাৎ এখানে আমাদেরকে ব্যবহার শিখাচ্ছে হচ্ছে আইয়ুন এবং আইয়াতুনের। হ্যাঁ, বলা হচ্ছে আইয়ুন আইয়াতুন, এটা হচ্ছে ইসিমের সাথে এজাফত হয়ে ব্যবহার হয়। আবার অনেক সময় ইসিম ছাড়াও জমিরের সাথে এজাফত হয়ে ব্যবহার হয়। যেমন নবীর হাদিসে পাকের মধ্যে এসেছে আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো। তাহলে দেখেন আইয়ুকুম, তোমাদের মধ্যে কে, তোমাদের মধ্যে কে, কা কুমা কুম মানে হচ্ছে তোমাদের, আইয়ু মানে হচ্ছে কে, তাহলে তোমাদের মধ্যে কে এরকম অর্থ দেই। আইয়ু হুম, তাহলে হুয়া হুমা হুম, তাদের মধ্যে কে। আইয়ু না, আমাদের মধ্যে কে, আমাদের মধ্যে কে। এবার আমরা প্র্যাকটিস গুলা দেখি। কি বলা হয়েছে, যারা ঈমান এনেছে তাদের জন্য রয়েছে জান্নাত। আল্লাহু আকবার। বলা হচ্ছে যারা ঈমান এনেছে তাদের জন্য রয়েছে জান্নাত। আল্লাযীনা, যারা, আমানু, ঈমান এনেছে, লাহুমুল জান্নাহ, এখানে লা মানে জন্য, হু মানে এখানে দেখুন হুম মানে হচ্ছে তাদের, তাহলে তাদের জন্য রয়েছে আল জান্নাতু, জান্নাত। ফর দোস, ফর মানে জন্য, দোস মানে হচ্ছে এখানে যারা, হু হ্যাভ বিলিভ, বিলিভ মানে হচ্ছে বিশ্বাস করা, অর্থাৎ বলা হচ্ছে ফর দোজ, তাদের জন্য রয়েছে, হু যারা, হ্যাভ বিলিভ বিশ্বাস করেছে, দেয়ার ইজ প্যারাডাইস, প্যারাডাইস শব্দের অর্থ হচ্ছে জান্নাত, তাদের জন্য রয়েছে কি, জান্নাত। তারপর যারা কুফরি বা অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নাম। ওয়াল্লাযীনা, যারা, কাফারু, কুফরি করেছে অর্থাৎ অস্বীকার করেছে, আল্লাহকে মানে নাই, লাহুমুন নার, তাদের জন্য রয়েছে জাহান্নাম, তাদের জন্য রয়েছে, এটা বুঝতেছেন, লা মানি জন্য, হুম মানি তাদের, তাহলে তাদের জন্য রয়েছে। হ্যাঁ, ফর দোজ হু হ্যাভ রিজেক্টেড, রিজেক্টেড শব্দের অর্থ হচ্ছে বাতিল হওয়া, অর্থাৎ বাতিল করে দেওয়া, ক্যান্সেল করা, অর্থাৎ যারা গ্রহণ করে নাই, বাতিল করে দিয়েছে, ক্যান্সেল করেছে, দেয়ার ইজ হিল, হিল মানে হচ্ছে জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নাম। আমার কাছে যে বইটি রয়েছে তা অনেক সুন্দর। আচ্ছা, কি বলা হয়েছে, আল কিতাবু, কিতাবটি, আল্লাযী, যেটি, ইনদি, আমার কাছে রয়েছে, আহসানুন, অধিক সুন্দর, এগুলো হচ্ছে ইসমু তাফজিল বলা হয়, অধিক সুন্দর অর্থাৎ হচ্ছে ডিগ্রি। বলে দা বুক, বই, আই হ্যাভ, আমার রয়েছে, ইজ ভেরি বিউটিফুল, ইজ ভেরি বিউটিফুল, খুবই সুন্দর, আমার কাছে যে বইটি রয়েছে তা অনেক সুন্দর। তারপর যারা আল্লাহর অবাধ্য হয় তাদের আনুগত্য করো না, যারা আল্লাহর অবাধ্য হয় তাদের আনুগত্য করো না। লা তুতি, অনুগত্য করিও না। আচ্ছা, মান, যারা, আসাল্লাহ, আসাল লাহা, আল্লাহর কি করে, আসা শব্দের অর্থ হচ্ছে অবাধ্য হয়, তাহলে মান যারা আসা অবাধ্য হয় আল্লাহ, আল্লাহর, লা তুতি, তুমি কি করিও না, আনুগত্য করিও না। মান যারা, অর্থাৎ যাদের আর কি, এখানের মধ্যে হচ্ছে তুমি ওই সকল ব্যক্তিদের অনুগত্য করিও না, আসাল্লাহ, যারা আল্লাহর কি করেছে, অবাধ্য হয়েছে। তাহলে ডোন্ট অবে, মান্য করিও না, দোজ হো, তাদের, ডিস অবে গড, যারা আল্লাহকে কি করে, মান্য করে না,
ডিসঅবে শব্দের অর্থ হচ্ছে অমান্য করা, গড মানে প্রভু। তারপর তুমি যা লিখেছ আমি তা পড়েছি। করতু আমি পড়েছি, মা যা কাতাবতা তুমি লিখেছ। তাহলে করতু আমি পড়েছি, মা যা কাতাবতা তুমি লিখেছ। আই হ্যাভ রেড আমি পড়েছি, তবে কি হোয়াট যা ইউ হ্যাভ রিটেন তুমি লিখেছ। হে ইমানদারগণ তোমরা যা বলো তা কেন করো না। আচ্ছা, বলা হয়েছে হে ইমানদারগণ তোমরা যা বলো তা কেন করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ, হে ইমানদারগণ লিমা কেন, তাকুলুনা তোমরা কি করো, তাকুলুনা তোমরা বলো, মা যা লা তাফআলুনা তা করো না। আবার খেয়াল করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ, লিমা কেন, তাকুলুনা তোমরা যা বলো, মা তা লা তাফআলুনা করো না। তাহলে ও ইউ, এখানে ইউ মানে হচ্ছে তোমরা। হুম তো ও আমরা এটা পূর্বে পড়েছি, ও হাই এগুলা দ্বারা হচ্ছে কাউকে কি করা হয়, আহ্বান করা হয়, ডাকা হয়। আচ্ছা, ও ইউ হো অবে, তাহলে এখানে কি হবে, ও ইউ হো বিলিভ। এই শব্দটার পুরোটার অর্থ হচ্ছে মানে কি, হে ইমানদারগণ। হুম তারপর হচ্ছে হোয়াই কেন, ডু ইউ নট ডু হোয়াট ইউ সে তুমি যা বলো তা কেন করো না। অর্থাৎ এখানে হচ্ছে হোয়াই ডু ইউ নট কেন তুমি করো না, ডু হোয়াট ইউ সে যা তুমি বলো। তারপর হচ্ছে আল্লাহ হচ্ছেন তিনি যিনি মানুষ যা জানতো না তা শিক্ষা দিয়েছেন। আচ্ছা, আল্লাহু আল্লাহ, আল্লাযী যিনি, আল্লামান নাসা, আল্লামাল ইনসানা বলে, আল্লামাল ইনসানা মানুষকে শিক্ষা দিয়েছেন, মা যা লাম ইয়ালাম যা সে জানতো না। লাম ইয়ালাম মানে হচ্ছে সে জানতো না, মা মানে হচ্ছে ইসমে মৌসুল যা। তাহলে আবার খেয়াল করে, আল্লাহু আল্লাহ, আল্লাযী যিনি, আল্লামান ইনসানা মানুষকে শিক্ষা দিয়েছে, মা যা লাম ইয়ালাম সে জানতো না। গড ইজ আল্লাহ হয়, দ্য ওয়ান মানে কি হচ্ছে উনি, হো যিনি, আচ্ছা থট ম্যান, থট ম্যান মানুষকে কি দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। আচ্ছা, এখানে টিচ থেকে থট হয়েছে। হোয়াট যা, হি ডিড নট নাও সে জানতো না, হি ডিড নট নাও এখানে ডিড আসার কারণে ফার্স্ট টেন্স হয়েছে অতীতকালে। এখানে নাও শব্দের অর্থ হচ্ছে জানা, নট মানে হচ্ছে না জানা। তাহলে এখানের মধ্যে নট নাও কি সে জানতো না, হোয়াট যা, হি ডিড নট নাও জানতো না। তারপর হচ্ছে যিনি আমাদের রিজিক দেন তিনি আল্লাহ, যিনি আমাদের রিজিক দেন তিনি আল্লাহ। আল্লাহ ইজ দ্য ওয়ান হু প্রোভাইডস আস, প্রোভাইডার শব্দের অর্থ হচ্ছে রিজিক দাতা। তাহলে আল্লাযী যিনি, ইয়ারযুকুনা আমাদেরকে রিজিক দেন, হু আল্লাহ তিনি আল্লাহ। তাহলে আল্লাহ ইজ আল্লাহ হয়, দ্য ওয়ান হু তিনি, প্রোভাইডস প্রোভাইডস আস আমাদেরকে রিজিক দেন, যিনি আমাদেরকে কি দেন, রিজিক দান করেন। আল্লাহ হচ্ছেন তিনি যিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহু আল্লাহ, আল্লাযী যিনি, খলাকাল মাউতা মাউতকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াত এবং হায়াতকে সৃষ্টি করেছেন। আল্লাহ ইজ দ্য ওয়ান আল্লাহ হয় একজন, হু যিনি, হ্যাজ ক্রিয়েটেড সৃষ্টি করেছেন, লাইফ এন্ড ডেথ, লাইফ শব্দের অর্থ জীবন, ডেথ শব্দের অর্থ হচ্ছে মৃত্যু। তারপর হচ্ছে যারা আল্লাহ ও তার রসুলের উপর ঈমান আনে তাদের জন্য রয়েছে জান্নাত। আল্লাযীনা ইউমিনুনা যারা ঈমান এনেছে, বিল্লাহি আল্লাহর উপর, এখানে বা বিমানা আলা আল্লাহর উপর, হ্যাঁ বার অনেক অর্থ রয়েছে। ওয়া রাসূলিহি ওয়া মানে এবং, রসুল ইমানে তার রসুল, তার রসুলের উপর, লাহুমুল জান্নাহ তাদের জন্য রয়েছে জান্নাত, ফর দোজ হু বিলিভ এটা পূর্বের মতোই, যারা ঈমান এনেছে ইন আল্লাহ আল্লাহর উপর, ইন মানে এখানে মধ্যে বা উপরে এরকম অর্থ দিচ্ছে, এন্ড এবং হিজ মেসেঞ্জার তার রসুলের উপর, দেয়ার ইজ প্যারাডাইস তাদের জন্য রয়েছে জান্নাত।
আপনি কি সেই ব্যক্তি সম্পর্কে জানেন যে বিচার দিবসকে অস্বীকার করে? আচ্ছা, বিচার দিবস মানে হচ্ছে ইয়ৌমুল কিয়ামা, কিয়ামতের দিবসকে বোঝানো হয়েছে। তাহলে আরআইতা, আপনি কি জানেন বা আপনি কি দেখেছেন? আল্লাযী, যিনি ইউকাযযিবু, অস্বীকার করে বা কি করে, মিথ্যা সাব্যস্ত করে, বিদ্দিন, দিনকে। দিন বিমানা ইয়ৌমুল কিয়ামা। তাহলে ডু ইউ নাও, তুমি কি জানো, অফ এনিওয়ান, ওই ব্যক্তি সম্পর্কে, হু, যিনি কি বলা হয়েছে, ডিনাইস, অগ্রাহ্য করে, অস্বীকার করে, দ্য ডে, কি, ওই দিনকে, অফ জাজমেন্ট, জাজমেন্ট শব্দের অর্থ হচ্ছে, অর্থাৎ যেদিন হচ্ছে কি আমাদের সকল কিছু ফাঁস করা হবে। আমরা এই দুনিয়ার মধ্যে কে কি করছি, আমরা যে যতটুকু ভালো কাজ করছি ততটুকু ভালো কাজ, যতটুকু খারাপ কাজ করছি ততটুকু খারাপ কাজ, সবকিছু যেদিন ফাঁস করা হবে এই দিনটাকে বলা হবে ইয়ৌমুল কিয়ামা। আচ্ছা, তারপর হচ্ছে আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ক্ষুধার সময় আমাদের খাবার দেন। আল্লাহ, আল্লাহ, আল্লাযী, যিনি ইউতঈমুনা, আমাদেরকে কি দেন, তাআম দেন, খাবার দেন, মিন জুইন, মিন জুইন, জুইন শব্দের অর্থ হচ্ছে ক্ষুধার্ত। আচ্ছা, ক্ষুধার অবস্থায়, ক্ষুধার সময়, এরকম। আল্লাহ ইজ, আল্লাহ হয়, দ্য ওয়ান মানে হচ্ছে একজন, হু, যিনি প্রোভাইডস আস, আমাদেরকে রিজিক দেন, উইথ ফুডস, খাবারের সাথে, কি, এগেইনস্ট হাংরি, এগেইনস্ট হাংরি, ক্ষুধার্তের সময় বা ক্ষুধার্তের মুহূর্তে। ইকরাইল কিতাব আল্লাযী আনজালাহুল্লাহু, বলা হচ্ছে আল্লাহ যে কিতাবটি নাজিল করেছেন তা পড়ো। ইকরা, তুমি পড়ো, আল কিতাবা, কিতাবকে, আল্লাযী, যিনি, আনজালাহুল্লাহু, আনজালাহুল্লাহু, কি, আনজালা মানে হচ্ছে নাজিল করেছেন, আল্লাহ, আল্লাহ, অর্থাৎ হচ্ছে আল্লাহ যে কিতাবটি নাজিল করেছেন সেটি, ইকরা, এটা আমরের সিগা, সেটিকে পড়ো। রিড দ্য বুক, বইটি পড়ো, দ্যাট, যা, আল্লাহ হ্যাজ সেন্ট ডাউন, আল্লাহ যেটি নাজিল করেছেন। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি তার রাসূলকে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ, আল্লাহ, আল্লাযী, যিনি, আরসালা, প্রেরণ করেছে, রাসূলাহু, তার রাসূলকে, বিল হুদা, হেদায়েত দিয়ে, হেদায়েতের মাধ্যমে। আল্লাহ ইজ দ্য ওয়ান, আল্লাহ হয় একজন, হু, যিনি, হ্যাজ সেন্ট, যিনি পাঠিয়েছে, হিজ মেসেঞ্জার, তার রাসূলকে, উইথ, সাথে, গাইডেন্স, হেদায়েত, গাইডেন্স শব্দের অর্থ হচ্ছে হেদায়েত। তারপর হচ্ছে তোমার কাছে যে কিতাবটি আছে তা পড়ো। ইকরাইল কিতাবা আল্লাযী ইনদাকা, ইকরাইল কিতাবা, কিতাবটিকে পড়ো, আল্লাযী, যেটি, ইনদাকা, তোমার কাছে রয়েছে। তাহলে এখানে যেটি, আল্লাযী এখানে যিনি দিলে হবে না, যেহেতু এখানে এটা বস্তুবাচক জিনিস কিতাব এটা, তখন এখানের মধ্যে আমরা ব্যবহার করব যেটি। তাহলে ইকরাইল কিতাবা, কিতাবকে পড়ো, আল্লাযী, যেটি, ইনদাকা, তোমার নিকট রয়েছে। রিড দ্য বুক, বইটি পড়ো, হুইচ, যেটি, ইউ হ্যাভ, তোমার রয়েছে। ইউর সাবজেক্টের পর যদি হ্যাভ আসে তখন অধিকার, এরকম, যেমন আই হ্যাভ আ কার, আমার একটি কার আছে, আই হ্যাভ আ মোবাইল, আমার একটি মোবাইল আছে, এরকম অর্থ দেয়। হ্যাভ থাকলে তখন কোনো কিছু একটা আছে, এরকম অর্থ দেয়। আচ্ছা, তারপর হচ্ছে তোমার শিক্ষককে সম্মান করো, যিনি তোমাকে জ্ঞান শিখিয়েছেন। আকরিম, তুমি সম্মান করো, উস্তাজাকা, তোমার উস্তাদকে, কাপ মানে হচ্ছে তোমার, তাহলে উস্তাদাকে, উস্তাদ মানে শিক্ষক, তোমার শিক্ষককে, আল্লাযী, যিনি, আল্লামাকা, তোমাকে শিক্ষা দিয়েছে, ইলমান, ইলম। তাহলে রেসপেক্ট ইউর টিচার, তোমার কি করো, শিক্ষককে সম্মান করো। হু, যিনি, হ্যাজ টট, শিক্ষা দিয়েছে, ইউ উইজডম শব্দের অর্থ হচ্ছে কি, জ্ঞান, সম্মান, এগুলা। তারপর হচ্ছে যারা ঈমান এনেছে তারা আল্লাহর রাস্তায় লড়াই করে। আল্লাযীনা, যারা, আমানু, ঈমান এনেছে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করে। কাতালা ইউকাতিলু মানে হচ্ছে কি করা, লড়াই করা, যুদ্ধ করা সত্যের জন্য। তাহলে দোজ হু বিলিভ, বলা হচ্ছে যারা ঈমান এনেছে, ফাইট, যুদ্ধ করে, ইন দ্য কাজ অফ আল্লাহ, ইন দ্য কাজ অফ আল্লাহ, অর্থাৎ আল্লাহর রাস্তায় বা আল্লাহর সন্তুষ্টির জন্য। আর যারা অস্বীকার করেছে তারা শয়তানের রাস্তায় লড়াই করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আচ্ছা, তাহলে এখানের মধ্যে খেয়াল করি, সাবিলুন মানে হচ্ছে রাস্তা, তাগুত মানে হচ্ছে
এখানে হচ্ছে শয়তানদেরকে বোঝানো হয়েছে, এটা একটা শয়তানের গোত্রের নাম। যেমন এন্ড এবং ওয়াল্লাদিনা, ওয়া মানে এবং, এন্ড মানে এবং। দোজ হু ডিসঅবে, যারা কি হয়েছে, অবাধ্য হয়েছে, অমান্য করেছে। তারপর হচ্ছে কি ফাইট, যুদ্ধ করে, ইন দ্য কাজ অফ ইভিল, ইন দ্য কাজ অফ ইভিল, শয়তানের রাস্তায় লড়াই করে। তারপর খেয়াল করি, মাইয়ুতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাজ, যে আল্লাহ ও তার রাসূলের অনুগত করে সে অবশ্যই সফল হয়েছে। হু অবে আল্লাহ, হু যে, অবে মান্য করে আল্লাহকে, আল্লাহ, এন্ড এবং হিজ মেসেঞ্জার তার রাসূলকে। তারপর হচ্ছে কি ভেরিলি সাকসিড, বলা হচ্ছে যে আল্লাহ এবং তার রাসূলের অনুগত করে সে অবশ্যই সফল হয়েছে। ভেরিলি মানে হচ্ছে অবশ্যই, সাকসেস মানে হচ্ছে সফল হওয়া। তারপর সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে দেওয়া তার ওয়াদা পূর্ণ করেছে। অর্থাৎ আল্লাহ আমাদেরকে কি ওয়াদা দিয়েছেন? আমরা যখন রুহের জগতের মধ্যে ছিলাম তখন আল্লাহ আমাদেরকে বলেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা সবাই বলেছিলাম, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের প্রভু। কলু বালা। এরপর আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আল্লাহ আমাদেরকে রিজিক দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে হায়াত দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে সম্মান দিচ্ছেন, কত কত জিনিস আল্লাহ দিচ্ছেন। তো বলা হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে দেওয়া তার ওয়াদা পূর্ণ করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আলহামদু মানে প্রশংসা, লিল্লাহ মানে আল্লাহর জন্য, এখানে লি মানে জন্য, আর লাহি মানে আল্লাহ। আল্লাযী, যিনি, সাদাকানা, আমাদেরকে দিয়েছেন, সাদাকানা, হ্যাঁ, সাদাকা ইউসাদ্দিকু মানে হচ্ছে এখানে হচ্ছে কি করা, পূর্ণ করা, ওয়াদাহু তার ওয়াদা। তাহলে অল অল প্রেজ, প্রেজ শব্দটা হচ্ছে প্রশংসা। অল প্রেজ সমস্ত প্রশংসা, বি মানে হচ্ছে হয়, হওয়া এরকম অর্থ দেয়, টু আল্লাহ আল্লাহর জন্য। হো যিনি, হ্যাজ থ্রোলি, আচ্ছা, ফুলফিলড ফিল আপ করেছে, হিজ প্রমিসড টু আস, প্রমিস মানে হচ্ছে কি ওয়াদা, টু আস আমাদের জন্য বা আমাদের দিকে এরকম অর্থ দিচ্ছে। তাহলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার গোলামের উপর কিতাবটি নাজিল করেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, আলহামদু প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য, আল্লাযী যিনি, আনজালা নাজিল করেছেন, আলা উপরে, আবদুহি, আবদিন শব্দের অর্থ হচ্ছে এখানে আই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এখানের মধ্যে এই আবদুন মানে হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। আল কিতাব মানে হচ্ছে আল কোরআন। তাহলে অল প্রেস বি টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, হু যিনি, হ্যাজ সেন্ট পাঠিয়েছে, দ্য বুক কিতাবকে, টু হিজ সার্ভেন্ট, টু হিজ মেসেঞ্জার বলে এখানে রসুলকে সম্মান দিয়ে কথা বলতে হবে। তারপর হচ্ছে আর তাদেরকে ভীতি প্রদর্শন করেন যারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছে। অর্থাৎ আমরা জানি হযরত ঈসা আলাইহিস সালামের কোনো বাবা নাই, মরিয়ম আলাইহিস সালাম থেকে বাবা ছাড়া উনি জন্মগ্রহণ করেছে। তখন ওই সময়ের মধ্যে যারা কি ছিল, ইসলাম বিরোধী কাফের ছিল, তারা বলেছিল যে মরিয়ম আলাইহিস সালাম হচ্ছে নাউজুবিল্লাহ আল্লাহর স্ত্রী এবং হযরত ঈসা আলাইহিস ইসলাম হচ্ছে আল্লাহর পুত্র। এভাবে করে বিভিন্ন রকম ওনারা কুৎসা রচনা করেছিল। সেজন্য আল্লাহ বলছে কি, ওয়ায়ুনজিরু ভয়, ভীতি প্রদর্শন, আল্লাযীনা যারা, ক্বালু বলেছিল, আত্তাখাযা গ্রহণ করেছে, আল্লাহু আল্লাহ, ওয়ালাদান সন্তান। তাহলে এন্ড ইন্টিমেট, খেয়াল করি, ইন্টিমিডিয়েট। তাহলে এন্ড এবং ইন্টিমিডিয়েট দোজ তাদের জন্য ভয়, ভীতি প্রদর্শন, হু যারা, সেই আল্লাহ আল্লাহকে বলে, হ্যাজ রয়েছে, বি গটেন আ সন, বি গটেন আ সন মানে হচ্ছে আল্লাহর একজন সন্তান রয়েছে এরকম বলে। তাহলে এখানের মধ্যে আমাদেরকে এগুলা প্রশ্ন বানানো হয়েছে। মান লাহুমুল জান্নাহ, মান এখানে হচ্ছে লাহুমুল জান্নাত, তো লাহুম এটা হচ্ছে জমায়ের সিগা, সেজন্য এখানে মান অর্থ হচ্ছে কারা। তাহলে এখানে হচ্ছে কি কাদের জন্য এরকম হতো, মান লাহুমুল জান্নাহ কাদের জন্য জান্নাত রয়েছে, মান লাহুমুন নার কাদের জন্য জাহান্নাম রয়েছে। কাইফাল কিতাবু আল্লাযী ইনদাকা, কিতাবটি কেমন, আল্লাযী যেটা, ইনদাকা তোমার নিকট রয়েছে, লিমান কার, লা ইতাআতা ইত্তেবা করবা না, অনুসরণ করবা না, মাযা ক্বরাআতা তুমি কি
পড়ছ, কি পড়ছ, মাদা কি, আল্লামাল্লাহু ইনসানা, আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছেন। মান কে, খালাকাল মাউত ওয়াল হায়াতা, মাউত এবং হায়াতকে সৃষ্টি করেছেন। মান কে, হুয়া যিনি, আল্লাযী ইয়ারযুকুনা আমাদেরকে রিজিক দেন। মান কে, হুয়া যিনি, আল্লাযী ইউতঈমুনা আমাদেরকে তাআম দেন, খাবার দেন, মিন জুইন ক্ষুধার্ত অবস্থায়। আইয়ু কিতাবিন কোন কিতাব, কিরাআতুহু ওয়াজিবাতুন কোন কিতাবটি পড়া জরুরি, ওয়াজিবাতুন মানে হচ্ছে অত্যাবশ্যক জরুরি। মান কি, মান হুয়া কে, কে সে, আল্লাযী যিনি, আরসালা রাসূলাহু প্রেরণ করেছে, রাসূলাহু তার রাসূলকে, বিল হুদা হেদায়েতের মাধ্যমে। তাহলে এখানে হবে আল্লাহ, মানের জায়গায় হবে আল্লাহ শুধুমাত্র। মান কে, হুয়া উস্তাযুকা আল্লাযী যিনি, আল্লামাকা ইলমান মানে কে হয় তোমার উস্তাদ, কি যিনি তোমাকে শিক্ষা দিয়েছেন। মান ইউকাতিলু কারা কি করে, লড়াই করে, ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায়। ওয়া মান ইউকাতিলু এবং কারা কি করে, লড়াই করে, ফি সাবিলিত তাগুত শয়তানের রাস্তায়। মান কারা, হুয়া আল্লাযী ফাকাদ ফাজা অবশ্যই সফল হয়েছেন। তাহলে এখানের মধ্যে মানের পর হুয়া আছে, সেজন্য মান মানে হচ্ছে কে। তাহলে কে সফল হয়েছে, কে সে, আল্লাযী যিনি, ফাকাদ ফাজা কে সে যিনি অবশ্যই সফল হয়েছেন। এখান থেকে এগুলা দেখে নেবেন। তারপর হচ্ছে মাল লাহুল হামদ কার জন্য সমস্ত প্রশংসা, ওয়ালিমাজা এবং কেন। তারপর হচ্ছে মান হুম আল্লাযীনা ইউনজারুনা, আচ্ছা এখানে হুম আছে সেজন্য হবে তারা কারা, আল্লাযীনা ইউনজারুনা যাদের সতর্ক করতে হবে। ঠিক আছে, আমরা সামনের পর্বে লেসন 11 থেকে আমরা পড়বো, এতটুকু আমরা ভালো করে পড়ি।